যদিও বা স্কুলে এখন সামার ভ্যাকেশন চলছে, কিন্তু কিছু কাজের জন্য আমাকে শিলিগুড়িতে আসতে হলো। কী কাজ সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো একদিন। আর আজকে মেনুতে ছিল ভাত, তার সাথে ছিল আলু পটল বড়ি দিয়ে তরকারি, ডিম ভাজা, তার সাথে ছিল পাঁপড় ভাজা, মানে সাবু পাঁপড় ভাজা, যেটা বাড়ির বানানো হয়। আর সবথেকে বড় কথা, আমি এখানটাতে শিলিগুড়িতে এখন আছি, একটা ব্যাচেলর লাইফ লিড করছি। কারণ কি, কল্পনা এখন নেই, কল্পনা বাড়িতে আছে, আর আমি এখন শিলিগুড়িতে কয়েকদিনের জন্য আসছি। তাই জন্য আজকে সিম্পল খাওয়া দাওয়া, ভাত, আলু পটল বড়ির তরকারি, একদম হ্যাঁ হসপিটালের মতো খাবারটা দেখতে হচ্ছে, কিন্তু ভাই সত্যি কথা বলবো, খাবারটা খেতে খুবই টেস্টি ছিল। আর একদম গরম গরম খিদার পেটে দুর্দান্ত লাগছিল। একদম সিম্পল, কোনো রকম ঝাল মশলা না, একদম সিম্পল করে তরকারিটা ঘি গরম মশলা দিয়ে দুর্দান্ত লাগে খেতে আমার। তার সাথে ছিল হচ্ছে পাঁপড় ভাজার একটা কম্বিনেশন আলাদাই। তোমরা জানো বাড়ির বানানো পাঁপড় একটা স্বাদই আলাদা, দোকানের স্বাদের থেকে এর স্বাদ দ্বিগুণ হয়। আর সবথেকে বড় কথা, অনেক ভালোবাসা দিয়ে এই পাঁপড়টা বানানো হয়েছে, আরও বেশি ভালো লাগবে খেতে। তারপরে ছিল ডিম ভাজা। ডিম ভাজা তোমার কনস্ট্যান্ট ফুড, তোমরা সবাই জানো। কারণ কি, ডিম ভাজা ছাড়া আমি খেতে পাই না সেরকমভাবে, নিরামিষের দিনেও খুবই কষ্ট হয়। আর একটু হালকা পাতলা থাকে, ডিমটা আমার কম্পালসারি খাবারের মধ্যে একটা।